আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা সবসময় বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলি। একটু খেয়াল করে দেখেন তো, আমাদের পরিবারে বা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত কাদের স্বাস্থ্য? একটু খেয়াল করে দেখা যায় যে যারা বয়স্ক হয়ে যায় তাদের বিষয়ে আমরা আসলে খুব একটা কেয়ারফুল না, যাকে আমরা জেরিয়াট্রিক নিউট্রিশন বলে থাকি। এই জেরিয়াট্রিক নিউট্রিশনটা কি, অর্থাৎ বৃদ্ধ বয়সে 60 বছর যখন বয়স শুরু হয় তখন কিন্তু আমরা এটা বলি যে উনি অলরেডি বৃদ্ধ বয়সে যাচ্ছেন। এই সময় কিন্তু শরীরের কোনো কিছু নতুন করে তৈরি হবে না, যা ছিল তা ক্ষয় হতে থাকবে। বাট সেই শরীরটাকে ঠিক রাখতে হলে তার প্রপার একটা নিউট্রিশনের প্রয়োজন হয়। 60 ঊর্ধ্ব অনেক নারী পুরুষকে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত দেখি, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, কেউ হার্ট অ্যাটাক অলরেডি করে ফেলেছেন, অনেকে স্ট্রোক করেছেন, অনেকে হয়তো দীর্ঘদিনের ডায়াবেটিক্সে ভুগছেন। হ্যাঁ, এই যে বিষয়গুলো থাকে, তো অনেক সময় হয়তো ডক্টরের কাছে ঠিকমতো যাওয়া হয়, ফিজিক্যাল চেক আপ হয়, কিন্তু তার যে একটা খাদ্যাভ্যাস, তার যে একটা প্রপার ডায়েট প্ল্যান, এই বিষয়ে কিন্তু কেউ তেমন একটা গুরুত্ব দেয় না। দেখবেন যে 60 ঊর্ধ্ব অনেক নারী পুরুষের অনেক বেশি ওজন নিয়ে তারা ভুগছে এবং কেউ গুরুত্ব দিচ্ছে না যে ওনাদের ওজন কমাতে হবে। সবাই ভাবছেন ওনারা তো বয়স্ক মুরব্বী, ওনাদেরকে কি বলা যাবে কিনা, বা ওনাদের ওজন হলে এমন কি হবে। আসলে 60-এ যাওয়ার আগেই আমাদেরকে ওজনটাকে পারফেক্ট জায়গায় রাখতে হবে, কারণ আমরা যখন 60-এ চলে যাই তখন আমাদের একটা ছোট বাচ্চার সাথে তুলনা করতে হবে। একটা বাচ্চাকে যেমন ধরে ধরে হাঁটা শেখানো হয়, দাঁড়ালে পড়ে যায়, বডি ইমব্যালেন্স থাকে, একজন 60 ঊর্ধ্ব মানুষও যদি পারফেক্ট নিউট্রিশন না পায়, ওজন আধিক্যে ভোগেন অথবা কম ওজনে ভুগে থাকেন, তখনও কিন্তু তার বডিটা ইমব্যালেন্স থাকবে। আমরা দেখি যে 70 বছরের আগেই অনেক বয়স্ক মানুষকে অন্যজন সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে। অতিরিক্ত ওজনের কারণে প্রপারলি তিনি হাঁটতে পারছেন না, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সারা শরীরে পেইন, এটি একেবারে কমনলি আমরা পেয়ে থাকি জেরিয়াট্রিক বয়সে, অর্থাৎ যেটাকে আমরা 60 ঊর্ধ্ব বয়স বলছি। তাই 60 ঊর্ধ্ব বয়সের নারী পুরুষের প্রতি একটা এক্সট্রা কেয়ার নিতে হবে, যেমনটি আমরা আমাদের একদম সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চার ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। সো একটা বাচ্চার যত্ন যেরকম, 60 ঊর্ধ্ব বয়সের মানুষের জন্য কিন্তু নিয়মিত চেক আপ, তার খাদ্যাভ্যাস ঠিক আছে কিনা, তার যে রোগগুলো আছে সেই রোগের সাথে প্রপারলি ডায়েট করছেন কিনা। অর্থাৎ ডায়েট মানে প্রস্থ, একজন 60 ঊর্ধ্ব মানুষের ডায়াবেটিক, প্রেশার এই ধরনের কিছু থাকতেই পারে, বাট এটা কতটুকু কন্ট্রোলে আছে সেটা খেয়াল করতে হবে। আমরা হয়তো মনে করতে পারি উনি তো বয়স হয়ে গেছে, মারা যাবেন, সবকিছু চিন্তা করে অনেক সময় তাদের বিষয়ে আমরা একটু কেয়ারলেস থাকি। আসলে মৃত্যুটা তো প্রতিটা মুহূর্তেই আমাদের সাথে সাথে নিয়ে আমরা ঘুরছি। মৃত্যুর যেহেতু কোনো বয়স নাই, কাজে একজন 60 ঊর্ধ্ব মানুষ হয়তো বা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, কিন্তু যদি তার যত্ন নেওয়া হয়, প্রপারলি তাকে গাইডলাইন দেওয়া হয়, তার যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে, ব্যায়াম ঠিক থাকে, ঘুম ঠিক থাকে, তার মেন্টাল হেলথটা যদি ভালো থাকে, একজন 60 ঊর্ধ্ব মানুষও কিন্তু যদি মহান আল্লাহ চান তাহলে কিন্তু 70-80 বছর পর্যন্ত কিন্তু দীর্ঘজীবী হন। তাই যাদের পরিবারেই 60 ঊর্ধ্ব মানুষ আছেন তাদের এক্সট্রা একটা কেয়ার নেবেন আপনার শিশুর মতোই। তার জন্য বছর অন্তত 1 থেকে 2 বার ফিজিক্যাল চেক আপগুলো হয়। যারা বিভিন্ন ধরনের রোগাক্রান্ত আছেন, বিশেষ করে ডায়াবেটিক, প্রেশার, অন্তত 7 দিনে যেন 2 বার ঘরের মধ্যে তার ডায়াবেটিক্সটা চেক করা হয়, তার জন্য প্রেশারটা চেক করা হয়। অর্থাৎ এগুলোতে যদি আমরা কেয়ারফুল থাকি, নিয়ন্ত্রণে রাখতে পারি খাদ্যাভ্যাসের মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে, তাহলে কিন্তু একজন 60 ঊর্ধ্ব মানুষ সংসারের জন্য বোঝা না হয়ে অনেক উপকারী হয়। যারা সুস্থ থাকে ঠিক এই সময়ে অনেক অনেক কাজে কিন্তু তারা নিজেদেরকে নিয়োজিত করতে পারে, অনেক সোশ্যাল ওয়ার্কে যেতে পারে এবং বিভিন্ন ধরনের অফিস আদালতেও কিন্তু তারা কনসালটেন্ট হিসেবেও কিন্তু কাজ করে থাকেন। সেজন্য প্রয়োজন সুস্থ থাকা। তাই যাদের বয়স 60-এর উপরে তাদেরকে বলবো আপনার নিউট্রিশনটা ঠিক রাখেন, কোনো রোগে আক্রান্ত হলে আপনার ডায়েট প্ল্যানে থাকেন, একজন পুষ্টিবিদের পরামর্শে থাকলে অবশ্যই আপনার রোগগুলো প্রতিরোধযোগ্য, রোগগুলো নির্মূলযোগ্য এবং রোগগুলো কন্ট্রোল করা যাবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।